হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। আমি দেবলীনা ব্যানার্জি, তোমাদের দেবলীনা ম্যাম, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্যাকাল্টি। আজকে একটা দুর্দান্ত টপিক নিয়ে চলে এসেছি। তোমাদের সামনে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তোমরা সবাই জানো। তো সেই পরীক্ষাকেই সামনে রেখে একটা ইম্পর্টেন্ট ক্লাস, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, মানে ভারতের সংবিধান যে গুরুত্বপূর্ণ সংশোধনগুলো, তো সেই সংশোধনের একটা ডিটেলস নোটস বা ডিটেলস ক্লাস আজকে তোমাদেরকে নেব। তো এই ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, আর অবশ্যই ক্লাসটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করা যাক। কি বলছে যে ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951। আচ্ছা, কি হয়েছিল 1951 এ? হয়েছিল ভূমি রাজস্ব, ঠিক আছে? ভূমি রাজস্ব বলতে এই যে ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড ট্যাক্স, তারপরে এই যে রেলের জায়গা, এই সংক্রান্ত প্রথম সংশোধন। আমাদের অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন চালু হয় কবে থেকে? সবাই জানো, রিসেন্টলি তার আমাদের প্রজাতন্ত্র দিবস গেল 1950 26 জানুয়ারি, ঠিক আছে? 26 জানুয়ারি থেকে আমাদের সংবিধান চালু হয়। তার ঠিক এক বছর পর 1951 এ প্রথম সংশোধন হলো। এবার অ্যাকচুয়ালি বলি সংশোধনটা কি, সংশোধন কখন হয়? ধরো একটা বিল কিন্তু আমাদের কখনো আইন হয় না, ঠিক আছে? ধরো কোনো একজন এমপি বা এমএলএ পার্লামেন্টে বা বিধানসভায় সেই বিলটা নিয়ে গেলেন, বললেন যে এটা পাশ করাতে হবে, ঠিক আছে? এবার পার্লামেন্টের প্রথম যেটা আমাদের উচ্চকক্ষ যেটা রয়েছে রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। লোকসভাতে তো বিল পাস হবে, তো লোকসভা থেকে রাজ্যসভায় গেলে এবং সংখ্যাগরিষ্ঠতা পেল, ঠিক আছে, মেজরিটি পেল, তো বিলটা তারপরে রাষ্ট্রপতির কাছে আসবেন। রাষ্ট্রপতি সেই বিলটাতে যদি সাইন করে দেন, প্রেসিডেন্ট যদি সেটাই সাইন করে দেন, ঠিক আছে, তখন সেটা হয়ে যায় অ্যামেন্ডমেন্ট বা অ্যাক্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের প্রথম অ্যামেন্ডমেন্ট। প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছে 1951, যেটা ল্যান্ড রেভিনিউ, এবং এটা আমাদের ভারতের সংবিধানের শিডিউলেও যুক্ত হয়েছে। শিডিউল কত নম্বর? শিডিউল 9, ঠিক আছে? কারণ আমাদের প্রথম 8টা শিডিউল মেন কনস্টিটিউশনে ছিল, 9 থেকে পরবর্তীতে যুক্ত হয়েছে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। পরবর্তী অ্যামেন্ডমেন্ট কি আছে সেটা দেখে নেওয়ার আগে তোমরা চট করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো চলো পরবর্তী সংশোধন কি আছে আমাদের। পরবর্তী সংশোধন বলছে যে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট 1956, রাজ্য পুনর্গঠন। 1956 রাজ্য পুনর্গঠন মানে কোনো একটা রাজ্য আমরা করতে পারি, যেমন রিসেন্টলি 2014 সালে লাস্ট যে নতুন রাজ্য গঠন করা হয়েছে সেটা কি? তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে নতুন রাজ্য গঠন করতে কি যেতেও পারে না, তার আগে পার্লামেন্টে পেশ করতে হবে। পার্লামেন্ট যদি মানে মেজরিটি থাকে, পার্লামেন্ট যদি রায় দেয়, তবে নতুন রাজ্য গঠন করা হবে। এবং নতুন রাজ্য গঠনের কথা আমাদের ভারতের সংবিধানের পার্ট 1 এ রয়েছে। ক্লিয়ার? সো প্রথম যে নতুন রাজ্য গঠন হয়েছিল 1956 এ, কোন রাজ্য গঠন হয়েছিল? অন্ধ্র রাজ্য। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, প্রশ্নটা আসতে পারে, এবং এসএসসি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ। কত সাল? 1956, 1956 সালে হয়েছিল। চলো এটারও স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে কত নম্বর অ্যামেন্ডমেন্টে হয়েছিল? 7th অ্যামেন্ডমেন্ট 1956, রাজ্য পুনর্গঠন। ওকে, চলো নেক্সট।
24th অ্যামেন্ডমেন্ট 1971 কি হয়েছিল? সংসদের সংবিধান সংশোধনের ক্ষমতা। সংসদ, আমাদের সংসদ মানে কি? সংসদ মানে পার্লামেন্ট। সংসদ মানে কি? পার্লামেন্ট। পার্লামেন্টের দুটো কক্ষ আছে, একটা কি লোয়ার হাউস আর একটা হচ্ছে আপার হাউস। লোয়ার হাউস কি লোকসভা আর আপার হাউস হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, তো এই যে লোকসভা রাজ্যসভার যে ব্যাপারটা, তো সংসদে কিন্তু অ্যামেন্ডমেন্ট করে। অ্যামেন্ডমেন্ট কিন্তু কোনো সুপ্রিম কোর্ট করবে না, কোর্ট করবে না, ঠিক আছে? কোর্ট করে হচ্ছে জুডিশিয়ারি। অ্যাকচুয়ালি তিনটে সেক্টর রয়েছে, এটা হচ্ছে লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ আর জুডিশিয়ারি। লেজিসলেটিভ যেটা বিষয়টা, সেটা হচ্ছে এই যে এমএলএ এমপি যারা আইন তৈরি করেন, সেই আইনগুলোকে রক্ষার দায়িত্ব কার থাকে? অ্যাডমিনিস্ট্রেটিভ। যখন তুমি ডাব্লিউবিসিএস অফিসার হবে বা তুমি একজন ডাব্লিউবিপি হবে, পুলিশ হবে, তো তুমি তখন কি করবে? সেগুলোকে রক্ষা করবে তুমি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? তো বা তুমি যদি ক্লার্ক হও, সেটাও তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, কারণ তুমি তো বেআইনি ভাবে কিছু করবে না, সো আইনি ভাবে। তো এটাকে রক্ষা করে কে? অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে যে জুডিশিয়ারি, জুডিশিয়ারিকে যদি কেউ সেই আইন লঙ্ঘন করে তো তার শাস্তি হবে বা তার সাজা ঘোষণা হবে, সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট দেখবে। ক্লিয়ার? তোমাকে ওখানে পাঠাতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট। তাহলে 24 1971 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হলো? সংসদের সংবিধান সংশোধনের ক্ষমতা এলো। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে। তার আগে স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট 42nd অ্যামেন্ডমেন্ট 1976, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা মিনি সংশোধন সংবিধান। আচ্ছা, কি হয়েছিল? সোশ্যালিস্ট সেকুলার, আমাদের যে কি বলবো প্রস্তাবনা অংশ, প্রিয়াম্বেল, এই প্রস্তাবনা অংশে প্রথম যখন সংবিধান হয়েছিল, তখন তিনটে শব্দ ছিল, রিপাবলিক, ডেমোক্রেটিক আর একটা হচ্ছে সোভারেন। ঠিক আছে, এই তিনটে শব্দ ছিল। পরবর্তীতে সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটো শব্দ যুক্ত হয় এবং এর সাথে ইন্টিগ্রেটিং। ওকে, প্রস্তাবনা অংশে। তো এই প্রস্তাবনা অংশটা আমাদের একবারই সংশোধন করা হয়েছে, তারপরে কিন্তু আর হয়নি, হয়ে গেল। আর কি হয়েছিল? এডুকেশন, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এডুকেশন, নিউ এডুকেশন পলিসি কিন্তু এসএসসি তে রয়েছে। সো এডুকেশন, এটা আমাদের আগে ছিল তোমার কি বলবো ইউনিয়ন লিস্টে, ঠিক আছে, মানে কেন্দ্রীয় তালিকায় ছিল, সেখান থেকে চলে আসে যুগ্ম তালিকায়, কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টে চলে আসে, ঠিক আছে। আর কি হয়েছিল? ফান্ডামেন্টাল ডিউটিজ যুক্ত হয়েছিল 1976। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে এসছে? এটা রাশিয়া থেকে। ক্লিয়ার? 1976 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিস এসেছে। কত নম্বর পার্টে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস? পার্ট 4A, আর্টিকেল 51A। যতটা শর্টে হয়, এই কয়েকদিনে কিভাবে প্রিপারেশন নেবে, অলরেডি পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে, তো এই কয়েকদিনে কিভাবে প্রিপারেশন নেবে, তো সেটা জানার জন্য, সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটা কিন্তু ফলো করতেই হবে। তো এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। চলো নেক্সট চলে যাবো আমরা। নেক্সট 44th অ্যামেন্ডমেন্ট 1978, এটাতে কি হলো? মৌলিক অধিকার পুনরুদ্ধার। মানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি যে আমাদের সম্পত্তির অধিকার ছিল, সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হলো, ঠিক আছে। সো বর্তমানে এটা কোথায় আছে? 300A নম্বর ধারায় রয়েছে, ঠিক আছে। মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি, এটাকে বাদ দিয়ে 300A নম্বর ধারায় যুক্ত করা হলো। ক্লিয়ার? চলো নেক্সট 52nd অ্যামেন্ডমেন্ট 1985, দলত্যাগ বিরোধী আইন। এই দলত্যাগ বিরোধী আইন, এটাও আমাদের শিডিউলে যুক্ত হয়েছে, তালিকায়।
শিডিউল কত নম্বর তালিকায় যুক্ত হয়েছে? এটা 10th, ঠিক আছে, 10th তালিকা, মানে তপশিল, অ্যাকচুয়ালি শিডিউল মানে তপশিল, যুক্ত হয়েছে। তো দলত্যাগ বিরোধী আইন এটা রাজীব গান্ধীর আমলে হয়েছিল, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী তো সেই সময় ছিলেন, সেই সময় এটা আনা হয়েছিল। ওকে, একজন এমএলএ ছিলেন যিনি হরিয়ানা, যিনি 24 ঘন্টার মধ্যে প্রায় 13টা দল ত্যাগ করেছিলেন। সেই ঘটনাটাকে বলা হয়েছিল আয়ারাম গায়ারাম। তো একজন এমএলএ বা এমপি পোস্টে থাকাকালীন বা তিনি যদি মন্ত্রিত্ব পদেও থাকেন, তো সেই সময়ে তিনি অন্য কোনো দলে যেতে পারবেন না। যদি যান তাহলে তাকে এখান থেকে রেজিগনেশন দিয়ে তবে যেতে হবে। যদি না যায় তাহলে সেই দল তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আসবে, যেটা রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গে মুকুল রায়ের উপরে করা হয়েছিল। ক্লিয়ার? হাইকোর্ট থেকে রায় দিয়েছিল তিনি দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘন করেছেন, আবার সুপ্রিম কোর্ট থেকে আবার সেটাকে আবার তুলে নেওয়া হয়েছে। চলো নেক্সট, 61st অ্যামেন্ডমেন্ট 1989, ভেরি ইম্পর্টেন্ট। ভোটের বয়স 21 থেকে 18 করা হয়। ভোটদানের বয়স আগে ছিল 21, সেখান থেকে কমিয়ে 18 করা হয়েছে। সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 61st অ্যামেন্ডমেন্ট 1981, সরি 89, very important. Okay, next, 73rd amendment, most important, পঞ্চায়েতি রাজ, এটাও শিডিউলে যুক্ত হয়েছে 1992, এটা শিডিউল 11। ওকে, 11 নম্বর তালিকায় এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা হয়েছে। ভারতের প্রথম পঞ্চায়েত হয়েছিল কোথায়? রাজস্থানে, নাগর ডিস্ট্রিক্ট। সেটা কত সালে? 1951, ফার্স্ট পঞ্চায়েত। নাগর, ঠিক আছে, একটু হাতে লেখাটা কষ্ট করে বুঝে নাও, নাগর। ওকে, চলো নেক্সট, 74th অ্যামেন্ডমেন্ট 1992, এটাও সেম, এটা শিডিউল 12 এ চলে গেছে। শিডিউল 12, ঠিক আছে, 12 নম্বর তালিকায় গেছে, সরি তপশিলে গেছে। এটা হচ্ছে পৌর শাসন ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি। ওকে, মিউনিসিপ্যালিটি গেছে। নেক্সট, 86th অ্যামেন্ডমেন্ট 2002, শিক্ষাকে মৌলিক অধিকার। 2002 সালের 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছরের বাচ্চাদের প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে, এবং এটা যেমন যুক্ত হয়েছে মৌলিক অধিকারে 21A নম্বর ধারায়। 21A, ঠিক আছে, শিক্ষার অধিকার। আরো একটা জিনিস হয়েছে, সরি 21A নম্বর ধারায়, ঠিক আছে। আরো একটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজে, আগে 10টা ছিল, 11টা 11th ডিউটিস যুক্ত হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেক বাবা মায়ের কর্তব্য তার ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, ঠিক আছে। এটা 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। চলো এটারও স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, 91st অ্যামেন্ডমেন্ট 2003, মন্ত্রিসভার সীমা নির্ধারণ। মানে মন্ত্রিসভা একটা লিমিটেশন থাকবে যে এত মন্ত্রী তো থাকতে পারে, তার বেশি থাকবে না, তার কম থাকতে পারে কিন্তু তার বেশি থাকবে না। সো এটা হয়েছে 91st অ্যামেন্ডমেন্ট 2003। 97th অ্যামেন্ডমেন্ট 2011, সমবায় সমিতি। এই যে আমাদের বিভিন্ন সমবায় সমিতিগুলো রয়েছে না, সমবায় কোঅপারেটিভ যে সেক্টরগুলো রয়েছে, বিভিন্ন গ্রামে সমবায় সমিতি, বিভিন্ন জায়গায় রয়েছে কোঅপারেটিভ, সেগুলো হচ্ছে এটা আমাদের 97th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে 2011 সালে। 101st অ্যামেন্ডমেন্ট 2016, জিএসটি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। চলো জেনে নি, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটার বিল নাম্বার হচ্ছে 122তম বিল, ঠিক আছে। জিএসটি 2016-তে এই অ্যামেন্ডমেন্টটা হয়েছে, বাট জিএসটি চালু হয়েছে কবে? জিএসটি চালু হয়েছে 2017 সালের 1 জুন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, প্রথম জিএসটি, ফার্স্ট জিএসটি চালু হয় কোন দেশে? সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সে হয়েছিল 1954,
বর্তমানে প্রায় 110টা দেশে জিএসটি চালু আছে। আমাদের ভারতবর্ষে হয়েছিল 3 ধরনের জিএসটি আছে ভারতে, একটা সিজিএসটি, এসজিএসটি, একটা ইন্টিগ্রেটেড জিএসটি। তবে এতটা ডিটেলস তোমাদের এসএসসির জন্য প্রয়োজন নেই। ক্লিয়ার? সো 2016 সালে 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। আচ্ছা, 100তম অ্যামেন্ডমেন্টটা আমি একটু বলে রাখছি, এখানে লেখা নাই, 2015 সালে হয়েছিল। ওটা হচ্ছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে ছিটমহল এলাকাটা কোচবিহারে যেটা ছিল, ওইটা হচ্ছে 100তম অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, ওটা জেনে রাখবে। নেক্সট, 102nd অ্যামেন্ডমেন্ট 2018 এনসিপিসি সাংবিধানিক মর্যাদা বা এনসিপিসি সেটা সাংবিধানিক মর্যাদা পেয়েছিল। আচ্ছা, 103rd অ্যামেন্ডমেন্ট 2019 ইডব্লিউএস সংরক্ষণ, মানে ইকোনমিক উইকার সেকশন, এখানে কোনো ইকোনমিক উইকার সেকশন 10% সংরক্ষণ করা হয়েছে, যেটা হচ্ছে যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, সেটা এসসি এসটি দের জন্য নয়। এসসি এসটি যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে তারা নয়, এটা শুধুমাত্র জেনারেলদের জন্য। ঠিক আছে, যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে। ইকোনমিক উইকার সেকশন বলা হয়েছে, তাদের জন্য প্রত্যেকটা জায়গায় 10% সংরক্ষণ, সেটা চাকরির ক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গায় 10% সংরক্ষণ করা হয়েছে, এবং এটা 103তম অ্যামেন্ডমেন্ট 2019 সালে এটা এসেছে। ওকে, চলো নেক্সট, 104th অ্যামেন্ডমেন্ট 2020 অ্যাংলো ইন্ডিয়ান মনোনয়ন বাতিল। আমাদের ভারতে লোকসভাতে মোট সিট ছিল আগে 552। ঠিক আছে, আগে এই দুজন যেটা ছিল, এটা হলো অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, সো এটা বাতিল হয়ে গেছে, এটা এখন বর্তমানে নেই। এখন বর্তমানে কটা আছে? বর্তমানে হাইয়েস্ট সিট আছে 550, কিন্তু আছে কটা? আছে হচ্ছে 543। ওকে, হাইয়েস্ট হচ্ছে 550, কিন্তু আছে 543। ক্লিয়ার? লোকসভার আসন সংখ্যা আগে 545 ছিল, দুটো অ্যাংলো ইন্ডিয়ান ছিল, সেটাকে বাতিল করা হয়েছে। চলো লিখে নাও। নেক্সট, 105 অ্যামেন্ডমেন্ট 2021 রাজ্যগুলির ওবিসি ক্ষমতা। এই যে আমাদের ওবিসি বি ক্যাটাগরি যেটা করা হয়েছে, সো রাজ্যদেরও একটা ওবিসির ক্ষমতা দেওয়া হয়েছে, এটা এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে। 106th অ্যামেন্ডমেন্ট 2023 রিসেন্টলি নারী সংরক্ষণ আইন, নারীদের জন্য সংরক্ষণ আইন করা হয়েছে। ঠিক আছে, ওমেন্স যে রিজার্ভেশন বা ক্যাটাগরি, সেটা করা হয়েছে। ওকে, তো এই গেল আমাদের অ্যামেন্ডমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ফর ইওর WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম। সামনে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, তো সেটাকে ফোকাস করে কিন্তু আমি এই অ্যামেন্ডমেন্ট গুলো নিয়ে এসেছি, অ্যামেন্ডমেন্ট গুলো পড়ালাম। খুব ইম্পর্টেন্ট, স্কিপ করানি আশা করছি ভিডিওটা। সো প্রত্যেকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, নতুন ব্যাচ আসতে চলেছে, কবে থেকে শুরু হচ্ছে সব জানতে পারবে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ, টাটা, গুড বাই, থ্যাংক ইউ।